আমি আসসালামু আলাইকুম। আমি নওশীন তাবাসসুম। আহ, ঢাকা জজ কোর্টের একজন নিয়মিত প্র্যাকটিশনার। ধন্যবাদ আল কানুন চ্যানেলকে আমাকে আমার আজকের বিষয় সম্পর্কে কিছু বলতে সুযোগ দেওয়ার জন্য। আজকে এমন একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে খুব আমাদের বর্তমান প্রেক্ষাপটে খুবই অ্যালার্মিং একটি বিষয়, যেটা আমি আমার প্র্যাকটিস লাইফে অভিজ্ঞতা থেকে বলছি লাইফে, সেটা হচ্ছে ডিভোর্স। তো আসলে বিয়েটা তো খুব সুন্দর একটা জিনিস আমাদের জীবনের, এন্ড খুব গুরুত্ব একটা পূর্ণ একটা জিনিস, কিন্তু বিয়েটা সবসময় আসলে একটা মানুষের জীবনে সুখের নাও হতে পারে। তো বিয়েটা যখন সুখের হয় না, সেই বিয়েতে আসলে স্বামী বা স্ত্রী কেউ যখন থাকতে চায় না বা বনি বনা হয় না, তখন তো সেটাতে থেকে আসলে নিজের জীবনের আহ মূল্যবান সময়গুলো নষ্ট করার কোনো এখানে আমি মনে করি যে থাকে না। তো আহ সেই বিয়ে অবসানের জন্য আমাদের মুসলিম লতে এবং আমাদের আইনে অবশ্যই কিছু বিধান রয়েছে। আমি সেই বিধান সম্পর্কে আজকে আলোচনা করব। তো আমাদের আইনে ডিভোর্স সম্পর্কে কি বলছে? স্বামী বা স্ত্রী যে কেউই ডিভোর্স যে কোনো সময় নিতে পারবে যদি তাদের মধ্যে বনিবনা না হয়, এবং তারা চাইলে 90 দিন সময়ের মধ্যে ইউনিয়ন পরিষদে গিয়ে একটা আবেদন করতে পারে, এবং ইউনিয়ন পরিষদ থেকেই 90 দিন সময় দিবে, এবং এই 90 দিন সময়ের মধ্যে সমঝোতার একটা ব্যবস্থা করা হয়। যদি সমঝোতা না হয় তখন ডিভোর্স কার্যকর হয়ে যায়। এক্ষেত্রে স্ত্রীও ডিভোর্স দিতে পারে খোলার মাধ্যমে, সেক্ষেত্রেও 90 দিন সময় দেওয়া হয় এবং ইউনিয়ন পরিষদে সে আবেদন করতে পারবে। তো আমাদের আসলে ডিভোর্সটা আমাদের বর্তমান প্রেক্ষাপটে এমন ভাবে জিনিসটা অ্যালার্মিং হয়ে গিয়েছে যে প্রতি 38 মিনিটে একটা করে ডিভোর্স হচ্ছে। তো ডিভোর্স আসলে কারো জীবনের আমি মনে করি না কোনো বাধা, এটা জীবনের একটা নতুন শুরু। এবং ডিভোর্সের জন্য ডিভোর্সের পরে যে একটা মানুষের জীবনে আটকে থাকবে আমি সেটাও মনে করি না। ডিভোর্সের জন্য আমার মতে একটা আইনজীবীর সহায়তা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ একজন আইনজীবী একটা রেমেডি অথবা একটা রিলিফ দিতে পারবে সঠিকভাবে আমি মনে করি। এবং শুধু মুখে বলা অথবা হাতে লেখা ছাড়া আসলে শুধু মুখে বলে ডিভোর্স কার্যকর করা যায় না। তো আমার বক্তব্যে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, যেহেতু ডিভোর্স বর্তমান সময়ে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং খুব এটার হার খুবই দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আমরা ডিভোর্সের মাধ্যমে একটা জটিল অথবা একটা মানে ত্রুটিপূর্ণ সম্পর্ক থেকে বের হয়ে আমরা নতুন একটা জীবনের শুরু করতে পারি। আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ সামনে নতুন কোনো বিষয় নিয়ে আসবো, অথবা আপনারা কমেন্টে জানাতে পারেন আপনারা নতুন কোনো টপিক সম্পর্কে যদি জানতে চান। আমরা চেষ্টা করব সে সম্পর্কে আলোচনা করার জন্য। ধন্যবাদ কালাম চ্যানেলকে। ধন্যবাদ সবাইকে।